আজকের এশার ওয়াক্ত আর কোনোদিন আসবে, আগামীকাল তো এটা আগামীকালকের মাগরিব, আজকেরটা তো শুক্রবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের মাগরিব, আগামীকালকেরটা তো শনিবারের এশা। অতএব প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, সময়ের প্রত্যেকটা সেকেন্ড পরত একবারই আসে, আর ফিরে আসে, আর আসবেও না, কোনো দিন আসবে না। যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের 5 ওয়াক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো, দেখেন পড়বেন কিনা, এমন হবে না। এই জন্য প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ভাই আমার, বন্ধু আমার, হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে। নওজোয়ান সাথী, তোমার উপরে তুমি দয়া করো। এই দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার, দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার, এগুলা ইমানদারেরও পূরণ, এগুলা নামাজি বান্দারও পূরণ হয়। নামাজি বান্দারাও খায়, ঘুমায়, জরুরত পূরণ করে, স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয়। খাদ্য খাবার, উপার্জন, ঘর বাড়ি, প্রয়োজন পরিবার, খাট পালং, সোফা, ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায়, কিন্তু আখেরাত সবার হবে না। দুনিয়া নাফরমানের যেমন মিলে, ইমানদারেরও মিলে, প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায়, কিন্তু আখেরাত বড় কঠিন হবে, পরকাল বড় কঠিন হবে। প্রিয় ছেলেরা, তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না, এক ওয়াক্ত নামাজ পড়ো না, একটা সেজদা দিতে মন চায় না, যারা সারা দিন সারা রাত এই চুল, চেহারা, পোশাক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, বন্ধুদের আড্ডা, খেলতামাশা, মোটরসাইকেলের ঘোরাগাড়ি, অসৎ বন্ধুদের আড্ডায় নারীর কথা, অস্থির কথা, জিনা ব্যভিচারের নোংরা কথা, মদ, জুয়া, এই সমস্ত জঘন্য অশ্লীলতার, বেহায়াপনা, অসভ্যতার মধ্যে যারা আছো ভাই, তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে, এই আচরণ শয়তানের আচরণ, এই আচরণ রাজিম, অভিশপ্ত, মরদুদ, বিতাড়িত শয়তানের আচরণ। আমি আজকে জুমার বয়ানে বলছি, তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি, শিন তা নুন, শয়তান লিখতে মূল অক্ষর, এর অর্থ হলো যে সর্বদা, প্রতি মুহূর্তে হক থেকে, সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে, তাকে বলে শয়তান। আর শয়তান এমন, যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে, সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে, এই ফিকিরে, এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়, প্রতি মুহূর্ত ব্যয় হয়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা, আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, আর 24 ঘন্টা সে তোমাদেরকে অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনার, অসভ্যতার আদেশ করতে থাকে, আদেশ করতে থাকে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াস-সু', যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধগুলোও করতে আদেশ করে। এই কারণে শয়তানের সিফাত, বৈশিষ্ট্য, যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে, অন্যকেও দূরে রাখতে চেষ্টা করে। অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এক
ওয়াক্ত নামাজ পড়ো না, নিজেও না, আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছো, নারী, ছবি, অশ্লীল, উলঙ্গ, অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না, যাদের হৃদয়ে আর কিছু ভাবে না, এই আখলাক, এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয়। শয়তান যদি দেখতে মন চায়, তোমারে দেখলেই চলবে, তোমার উপরে সওয়ার করে আছে শয়তান। শয়তান তোমার উপরেই সওয়ার করে আছে। নাহলে মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মানুষের বাচ্চা বেটা, মানুষের বাচ্চা তুই বেটা, নাফরমান কোথাকার। এত নিকৃষ্ট কিভাবে মানুষ হয় বেটা? একটা সেজদাও দিবে না, এক ওয়াক্ত নামাজে পড়বে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার জন্ম নেয়। আরে বাপ রে বাপ, এটা কি মানুষ? এটা ওরে তো পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার, ওরে দেখা দরকার। এটা শয়তানের আখলাক। 2 নম্বর শয়তানের বৈশিষ্ট্য হলো রাজিম। রাজিম মারদুদ, অভিশপ্ত, বিতাড়িত। বিতাড়িত কেমন বিতাড়িত? ছেলেরা বুঝবা, তুমিও বুঝবা। ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকীয়া বলে, মানে জিনা যদি করে বিবাহিত পুরুষ কোনো অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে, এই পাপের শাস্তি হলো রজম, পাথর মারা। পাথর, এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে, ইসলামের ভাষায় বলে রজম, পাথর মারা। আল্লাহর বিধান, তাহলে পাথর মারতে মারতে হত্যা কর। এই জন্য রাজিম বলা হয় এমন মারদুদ যে পাথর মারার উপযুক্ত। 1 বছর হজ্জের সফরে 3 দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে। মানে বুঝাইতে চায় তুই তো রাজিম, অভিশপ্ত, পাথর মারার উপযুক্ত, পাথর মারার উপযুক্ত। এই জন্য শয়তানের আখলাক, শয়তানের প্রথম আখলাক মনে রাখবা বাবা, তোমার আখলাক কি শয়তানের না ফেরেশতার, এটা বুঝার প্রথম চিহ্ন হইল শয়তানের প্রথম গুনাহ কি করাইতে চায়, সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা, ব্যভিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা, অশ্লীল, এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা, শয়তানের প্রথম চেষ্টা, শয়তানের প্রথম মন্ত্রণা, শয়তানের প্রথম গুনাহের চেষ্টা। নারীর ফাঁদে আটকায় দেওয়া, নারীর লোভে ফেলে দেওয়া, নারীর নেশায় ডুবায় দেওয়া। নাইলে একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও, এক পবিত্র মা তোমাদেরকে 2 বছর দুধ পান করাইছে, 16 বছর বয়স মাত্র, এত কম বয়সে এত নারী দেখো কেন? অসভ্য কোথাকার। এত মাত্র 20 বছর হয় নাই, এত ছবি, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য যে দেখো, এই হাইওয়ান, এটা কোনো মানুষের আখলাক? এটা কোনো মানুষের চরিত্র? এত কম বয়সে এত নারী দরকার, এত অল্প বয়সে এত মহিলা দরকার, তোমার এত নারী দরকার? হাইওয়ান, এত পশুর চরিত্র, এত পশুর চরিত্র। প্রকাশ্য দিবালোকে
চলতে ফিরতে উঠতে বসতে যেই কোনো যত্রতত্র যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যেই কোনোখানে যে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, যত্রতত্র এই হারাম নারীর চাহিদা, এই অস্থিরতা, এটা তো কুকুরের স্বভাব। কুকুর তো যত্রতত্র রাস্তায়, পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে, এ তো কুকুরের স্বভাব। তো ইনসানের আখলাক হইতে পারে না। একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা, যে মা 2 বছর দুধ পান করাইলেন, এক মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলা, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এভাবে ভুলে গেলেন। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে কেমনে ভুলে মানুষ? এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে? যে রব আমার 24 ঘন্টা আমার অজান্তে, আমি জানিও না আমার কি জরুরত, আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন, আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এমন রবের নাফরমানি কিভাবে? তাফসীরের মধ্যে আছে রব কাকে বলে? রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে, কোনো জিনিসকে, কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন, দিয়ে দিচ্ছেন, ব্যবস্থা করছেন, এমন সত্তা, এমন মালিককে বলে রব। আর সেটা একমাত্র করছে আল্লাহ। এমন রবকে ভুলা যায়? এমন মালিককে সেজদা না দেয় মানুষ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বেনামাজি মূলত নিমক হারাম। আমাদের নিমক হারাম মানে কি? যার ঘরে ভাত খাইছিল, নুন খাইছিল, এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে, অনা তারে চেনে না, এরই তো সমাজে কয় নিমক হারাম। মানে নিমক মানে নুন। এই জন্য বেনামাজি নিমক হারাম, অকৃতজ্ঞ। আল্লাহ যেন বলতেছে, বান্দা এই মাত্র 1 প্লেট ভাত, এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম, তুই নাফরমান আমার একটা সেজদা দিলি না। 8 ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম, তুমি আমার একটা সেজদা দিলা না। এত অকৃতজ্ঞ মানুষ হয়? এত যত্ন করে আমি বানাইলাম, এত মায়া করে আমি বানাইলাম, এত আদর করে আমি বানাইলাম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে, আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে 7 ধাপে, 1 ধাপে না। আমি চাইলে কুন বললে হয়ে যেত, আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত, তাহলে আনিস হয়ে যেত। আল্লাহ বলে না, আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে, মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে, অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে বান্দা আমি নাক লাগাইলাম, চোখ লাগাইলাম, হাত লাগাইলাম, এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে, সুম্মা ইউখরিজুকুম তিফলান, এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম। সুম্মা লিতাকুনু শুয়ুখা, সেই আমি আল্লাহই আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম। তাহলে আল্লাহ শিশু বলেন, শিশু তো আমি বানালাম, যুবক তো আমি বানাইলাম, বৃদ্ধ তো আমি বানাইলাম, সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি।
আমি রাত বদলাইছি, আমি দিন বদলাইছি, ফলে শুক্রবার শনিবার হইছে, শনিবার রবিবার হইছে, 2025 2026 হইছে, তোমার 14 বছর 15 বছর হইছে, 15 বছর 16 বছর হইছে, তোমার দিন সপ্তাহ গেছে, সপ্তাহ তোমার মাস গেছে, মাস তোমার বছর গেছে। বান্দা, এটা তো আমি করেছি, আমি তোমার করেছি। আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না, আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাইলেও তো তুমি চলতে পারতা না। সবটা আমি করলাম, বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না। এই গাদ্দার, এই গাদ্দার, তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই, ওঠ এখান থেকে বেটা, নাফরমান, যা এখান থেকে বেটা। তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি মার্কা নিয়ে আসছি কোনো? যে আপনাদের একটা ভোট আমার দরকার, আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর শীতইয়া মতেন, আমারে ভোট দিলে সারব। এটা ভোটের মাহফিল, ভোটের সবাইটা। তাহলে কেন পড়লা না নামাজ? বলো নির্লজ্জ ছেলেরা, এই লজ্জাহীন ছেলেরা, বেহায়া, এশার নামাজ যারা পড়ো নাই, এখন বের হও। যদি ফেরেশতা ঘাট ধরে বের করে দেয়, এবং খোদার কসম মনে রাখবা, আজ মনে হয়েছে তো বের করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেঈমান নাফরমান পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম। মনে করি মনে এই রঙেই দিন গেছে, দুনিয়াও তো সিটার বাটফার আসিলাম, পালা মানুষের লগে ফার হইয়া গেছি। হ্যাঁ, আখেরাত তো মনে এমন হবে। কোরআন কারীমে আল্লাহ বলছে, হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমান, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেঈমান, মুশরিক, মুনাফিক, বেরো আমার রাস্তা, বাইরো, বাইরো। আজ ইমানদারদের কাতার থেকে, আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে, আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বাইরো। জানোস না ফরমান, আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে। এক লগে ভাত খাইতে দিছি মনে করছো, এক লগে জান্নাতও দিব? হ্যাঁ, ফাইজলামি মনে করছো? জান্নাত আর ভাতের থালা এক কথা। দুনিয়া ভাতে না খাইতে দিছি ইমানদারেরও নাফরমানেরও, দুনিয়া একটু ঘুমাইতে না দিছি, এগুলো তো আমি জানোয়ারকেও দিছি। দুনিয়ার খানা তো আমি জানোয়ারকেও দিছি বেটা। আজ আখেরাত দেব না, এক ঢোক পানিও হবে না, এক লোকমা খাবার মিলবে না। বেরো। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ বলবে, বান্দা আমি কি বারবার শুনাই নাই? আমি কি বারবার তোমার কাছে কথা পৌঁছাই নাই? আমি কি বারবার তোমার কাছে বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান? হে আমার বান্দা মুমিন, কোন অবস্থাতেই শয়তানের গোলামি করো না। আমি কি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি বলি নাই বান্দা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তানকে তো আমরা দেখি না, অথচ আল্লাহ কোরআনে বারবার বলেছেন আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। তাইলে কই শয়তান? তাফসীরের মধ্যে লিখছে মুফাসসিরিন উলামায়ে কেরাম, প্রত্যেকটা গুনাহ যেখানে হয় ওইটাই শয়তান। এই গুনার আকৃতি যেটা, এটাই শয়তানের আকৃতি। অর্থাৎ এটা বোঝা একদম সহজ, যেটাই গুনাহ, যেটাই পাপ, তো এটাই শয়তানের নমুনা, শয়তানের চিহ্ন। অতএব এটা প্রকাশ্যেই তো বোঝা যায়। এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? এটা না বুঝার কি আছে? না হুজুর, আমি এটা বুঝি না, এটা যে মদ, আমি মনে করছি এটা মধু। আপনি মনে করছেন এটা মধু? হ্যাঁ হুজুর, আমি বুঝি না, এটা মনে হচ্ছে, আমি মনে হচ্ছি আমার আপন বোন, পরে দেখি মানুষের বোন। আপনি এনি বুঝছেন, আপনি মস্কারি করেন, আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। বাবাদেরকে বলি, বাবারা
সন্তানকে ফিরান, সন্তানকে ফিরান, ছেলে মেয়েকে ফিরান, স্ত্রী পরিজনকে ফিরান। আখিরাতের ভাবনা। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, মা আমার, বোন আমার, দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না বাপ। কেউ কারো ঘরেই থাকে না, তুমি তোমার ঘরেই থাকো, আমি আমার ঘরেই থাকি। কেউ কারো কবরেও থাকবে না। তোমার কবরে তুমিই থাকবা, আমার কবরে আমিই থাকবো। একদিন সব একাকী হয়ে যাবে, একদিন সব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবিঈ ছিলেন, যারা সাহাবাদেরকে দেখছেন এমন শ্রেষ্ঠতম তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মাঝে মাঝে কবরস্থানে, ওনার আত্মীয় স্বজনের কবর যেখানে ছিল, পারিবারিক কবরস্থানে যাইতেন আর কবরকে ডাক দিতেন। ডাক দিয়া বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। তিনি বলতেন, হে কবর, আমার আত্মীয়, আমার স্বজনদের সাথে তুমি কি করেছো বলো। তিনি বলতেন, আমার বন্ধুরা কোথায় কবর, আমার চাচারে কি করছো কবর, আমার বাপেরে কি করছো বলো, আমার জ্যাঠাতো ভাইরে কবর তুমি কি করেছো বলো। তোমার কাছে রেখে গেছিলাম, তোমার কবরে শোয়া গেছিলাম, আজ বলো তুমি কবর। আমার আত্মীয়দের সাথে, আমার স্বজনদের সাথে, আমার বন্ধুদের সাথে, যাদের সাথে আমি গল্প করতাম, যাদের সাথে আমি বন্ধুত্ব ছিল, তোমার কাছেই তো রেখে গেছিলাম, তুমি তাদের সাথে কি আচরণ করেছো। মাযা ফাআলতা। কিতাবের মধ্যে আছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এই বুজুর্গ, তিনি কাঁদতেন, আর সাথে তখন যারা দাঁড়িয়ে থাকতো তাদেরকে তিনি বলতেন, জানো কবর আমারে কি বলছে। তো তারা বলতো, কি বলছে হযরত। আমি স্পষ্ট যেন শুনতে পাচ্ছি, কবর আমাকে বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোর স্বজনের সকলকেই আমি হাড্ডি, চামড়া, গোশত, চোখ, নাক, কান, একটা একটা অঙ্গ খুলে খুলে মাটির সাথে মিশায় দিয়েছি। আজ মাটি খুঁড়ে দেখ, তোর স্বজনের কারো অস্তিত্ব আর খুঁজে পাবে। আমি মাটি সমান করে দিছি, আমার মাটি আমি মিশায় ফেলছি, কারণ আমি মানুষ তো মাটিরই তৈরি, এই জন্য আমার মাটি আমি রেজা রেজা